আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ঘরে শিক্ষক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ডিসক্রিট ম্যাথমেটিক্স, যেটা সিএসসি ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে মূলত কোর্সের আউটলাইন এবং চ্যাট জিপিটিকে কিভাবে ইউজ করা যায় এই সাবজেক্টে, এবং বইয়ের পিডিএফ, বইয়ের সলিউশনের পিডিএফ, সবকিছু নিয়ে আলোচনা করব। তো কোর্সের আউটলাইন সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে মোট ভিডিও দেওয়া হবে 15টা। 15টা ভিডিওর মধ্যে কয়েকটা ভিডিও থাকবে পার্ট 1 এবং 2। সেই ভিডিওগুলো থাকবে, সেখানে লেখাই আছে পাশ দিয়ে 1 2, এটা দুইটা পার্ট, এটা দুইটা পার্ট, এটা দুইটা পার্ট হবে। আর যে জিনিসগুলো মূলত ছোটখাটো বিষয় বা একটু একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব, এই বিষয়গুলো এখানে একটা ভিডিওতেই কভার করা হবে। আর যদি এটা একটা ভিডিওতেই কভার করা যেত, বাট এই জিনিসগুলো আসলে অনেক লেন্দি হয়ে যাবে, ভিডিওটা 1 ঘন্টা প্লাস হয়ে যেতে পারে। তো এই জন্যই দুইটা ভাগে ভাগ করা। তো ভিডিও নাম্বার 1-এ মূলত আলোচনা করা হবে প্রপোজিশনাল লজিক সম্পর্কে। তো প্রপোজিশনাল লজিকের মধ্যে যে বিষয়গুলো থাকবে, সেটিগুলো মূলত থাকবে প্রপোজিশনাল ভেরিয়েবলস, কম্পাউন্ড প্রপোজিশন, অপারেশনস, তারপর কনভার্স, ইনভার্স, কন্ট্রাপোজিটিভ, ট্রুথ টেবিল, প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স, লজিক ল, টটোলজি, কন্ট্রাডিকশন। তো মূলত যদি আমি সহজ করে বলি, তাহলে প্রপোজিশনাল লজিকের যতগুলা টপিক আছে, সে সবগুলা টপিক এটার মধ্যে অন্তর্ভুক্ত, প্রপোজিশনাল লজিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো আশা করা যায় যে মোটামুটি সব টপিক আলোচনা করা হবে। তারপরও যদি কোনো টপিক আলোচনা করা না হয় বা কোনো টপিক যদি মিস হয়ে যায়, আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিলে আমি পরবর্তীতে 16 নম্বর বা 17 নম্বর ভিডিও যেগুলো থাকবে, এই জিনিসগুলো আমি আপলোড করে দেবো এই টপিকগুলোর উপরে। আর এইটা যে কোর্সের আউটলাইন, সেই আউটলাইনের যে লিঙ্কটা, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং বইয়ের এবং সলিউশন দুইটারই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার্স আর নেস্টেড কোয়ান্টিফায়ার্স। নেস্টেড কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্স এরই একটা অংশ। তো এই বিষয়ে যেসব টপিকগুলো রয়েছে, সেই বিষয়গুলো ওইখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তারপর 3 নম্বর ভিডিওতে আলোচনা করা হবে বেসিক প্রুফ টেকনিক্স। তো বেসিক প্রুফ টেকনিক্সের 3টা প্রুফ টেকনিক রয়েছে, সেই 3টা প্রুফ টেকনিক ইনশাল্লাহ আলোচনা করা হবে। তারপর যে ভিডিওটা 4 নম্বর এবং 5 নম্বর, সেখানে ইন্ট্রোডাকশন টু সেটস এবং সেট অপারেশন সম্পর্কে আলোচনা করা হবে। আসলে সেট আর ফাংশন নিয়ে তেমন কিছু বলার থাকে না, কারণ এই জিনিসগুলো আমরা ক্লাস 9 10 থেকেই করে আসতেছি। এর পরবর্তীতে যেটা করা হবে 7 নম্বর ভিডিওতে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এটা খুবই একটা সহজ বিষয়, তো ভয় পাওয়ার কিছুই নেই। যে অনেকে ভাবতে পারে যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা একটু কঠিন, বাট না, আসলে জিনিসটা খুবই সোজা। তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারবে। 8 নম্বর ভিডিওতে যেটা আলোচনা করা হবে, সেটা হচ্ছে বেসিক্স অফ কাউন্টিং। তো কাউন্টিং বিষয়টা অনেকের কাছেই হার্ড মনে হয়, আর অনেকেই বলে যে এই ডিসক্রিট ম্যাথমেটিক্সে কে কতটুকু ভালো বা কে কতটুকু ভালো স্টুডেন্ট, সেটা একটা জাজ করা যায় এই শুধুমাত্র কাউন্টিং এর মাধ্যমে। যে একটা কাউন্টিং যে যত ভালো পারবে, তার মানে লজিক বা চিন্তা করার ক্ষমতাটাও তত ভালো, এটা বলা হয়। তো কাউন্টিংটা ইনশাল্লাহ সহজভাবে করার চেষ্টা করব। আর তারপর 10 নম্বর ভিডিও এবং 11 নম্বর ভিডিওতে থাকবে পিজিয়ন হোল প্রিন্সিপল আর পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বেসিক্স অফ কাউন্টিং একটি অংশ। তারপর এটা একটা আলাদা টপিক যেহেতু, এই জন্য এটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। আর পিজিয়ন হোল প্রিন্সিপল যেটা, সেটাও একটা কাউন্টিং এরই অংশ। তো এটা নিয়েও তেমন মানে ডেডিকেটেড ভিডিও থাকবে ইনশাল্লাহ। 12 নম্বর এবং 13 নম্বর ভিডিওতে হবে গ্রাফ নিয়ে মূলত। তো গ্রাফ নিজেই একটা আলাদা সাবজেক্ট, বাট যে বিষয়গুলো ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স এর মধ্যে আছে বা কভার করা হয়েছে, সেই বিষয়গুলোই মূলত আলোচনা করা হবে। তো এখানে গ্রাফ অ্যান্ড গ্রাফ মডেলস, স্পেশাল টাইপ অফ গ্রাফস, ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ, রিপ্রেজেন্টেশন অফ গ্রাফস, গ্রাফের আইসোফর্মিজম, পাথস অ্যান্ড গ্রাফ কানেক্টিভিটি, সবগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ। এবং 14 এবং 15 নম্বরের ভিডিওতে যে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ট্রি এন্ড ইটস প্রপার্টিজ। ট্রিজটা মূলত গ্রাফেরই একটা অংশ। তো এটাই আর কি আলাদা করা 14 এবং 15 নম্বর ভিডিওতে আলোচনা করা হবে। এটা একটা ভিডিওতেই দেওয়া যেত, বাট তারপর ট্রি ট্রাইভার্সাল, তারপর বাইনারি সার্চ ট্রি, এই জিনিসগুলো আসলে একটা ডেডিকেটেড ভিডিও বা একটু বিশদভাবে আলোচনা করার জন্য একটা ডেডিকেটেড ভিডিও রেখেছি, যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। যারা মূলত আসলে গ্রাফটা বুঝবে, তাদের ট্রি বুঝতে অতটা সময় লাগার কথা হবে না।
খুবই ইজিলি বুঝতে পারবে। আর যারা এই যে পারমুটেশন, কম্বিনেশন অথবা কাউন্টিং বিষয়টা বুঝবে, তাদের এই দুইটা বুঝতে বেশি সময় লাগবে না, যে 10 এবং 11 নম্বর ভিডিও। আর এখানে ইন্ট্রোডাকশন টু সেটস অ্যান্ড সেট অপারেশনস, ফাংশনস, এই জিনিসগুলো মূলত 9-10 করানো হয়েছে, একবার বলা হয়েছে বিষয়টা। তো এই জিনিসগুলা তেমন স্পেশাল ভাবে বলার কিছুই নাই। তো এই আর কি। এবং একটা বিষয় আমি একটু এক্সট্রা ভাবে অ্যাড করতে চাই, সেটা হইতেছে প্রত্যেকটা টপিকে, যেমন আমি যদি বলি যে সাপোজ কাউন্টিং এর ক্ষেত্রেই যদি, যেমন 3টা রুল রয়েছে, সাম রুল, প্রোডাক্ট রুল, কমপ্লিমেন্ট রুল, 3টা রুল রয়েছে। তো এই 3টা রুল যদি আমি আলোচনা করি, তো 3টা রুলের ডিউরেশন নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাপোজ 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে সাম রুলটা শুরু হয়েছে, তো এই 30 সেকেন্ড থেকে কতটুকু শুরু হবে বা কতটুকু থাকবে, এইটুকু একটা ডিউরেশনটা দেওয়া থাকবে। কেউ যদি স্পেশালি, যেমন কেউ যদি স্পেশাল ভাবে প্রোডাক্ট রুলটা বুঝতে চায়, তো প্রোডাক্ট রুলটার জন্য একটা ডিউরেশন দেওয়া থাকবে। নিশ্চয়ই এই ডিউরেশন সে গেলেই সে প্রোডাক্ট রুলটা পেয়ে যাবে ইনশাল্লাহ। এমন কেউ ভাববেন না যে আমি এখানে শুধুমাত্র লজিক সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে যাবো বা প্রুফ টেকনিক সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে যাবো, তবে ভিডিওটা শেষ করে দেবো না। আমার এই ভিডিওগুলো মূলত 30 থেকে 40 মিনিটের লেন্থের বা ডিউরেশনের হবে। যে ছোট ছোট টপিক গুলো রয়েছে, যেমন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, বেসিক্স অফ কাউন্টিংস, এই জিনিসগুলা মূলত ছোট হবে লেন্থ গুলা, বাট তারপরও মিনিমাম 25 থেকে 30 মিনিট অ্যাভারেজে একটা ভিডিও হবে লেন্থ। তো এই বিষয়গুলাই মূলত কোর্সের আউটলাইন। এবং পরবর্তীতে যদি কোনো কিছু নতুন ভাবে অ্যাড করা হয় বা নতুন কোনো ভিডিও অ্যাড করা হয়, তাহলে এই আউটলাইনের নিচে সেগুলো অ্যাড হতে থাকবে। আর এই আউটলাইনের যে লিঙ্কটা, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা আমি একবার বলেছি। তো নেক্সটে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হতেছে যে বই সম্পর্কে। তো আমি আমার ডিসক্রিপশনে, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে বইয়ের লিঙ্ক, আউটলাইনের লিঙ্ক সবকিছুই দেওয়া থাকবে। তো বই সম্পর্কে যদি বলি, তাহলে এই বই সম্পর্কে বললে, যেটা সব ইউনিভার্সিটিতেই প্রায় মানে পড়ানো হয়, সেটা হচ্ছে যে এই কেনেথের রোসেনের যে বইটা আছে, সেটা 7th এডিশনের যে লিঙ্কটা আমার, সেটা দেওয়া আছে। এটার সলিউশনের লিঙ্কটাও দেওয়া আছে। ঠিক আছে, সলিউশন লিঙ্ক সম্পর্কে যদি আমি বলি, তাহলে স্পেশালি আমি বলতে গেলে যে সলিউশনটা মূলত বেজোড় সংখ্যার সলিউশন দেওয়া থাকে। যদি আমি দেখাই, তাহলে এখানে যদি দেখাই আমি, সাপোজ প্রপোজিশনাল লজিকের আমি যদি দেখাই, তো এখানে এই যে এখানে দেওয়া আছে 1, 3, 5, 7। তো সলিউশনটা মূলত বেজোড় সংখ্যা দেওয়া থাকে, জোড় সংখ্যার যে কোশ্চেনগুলো, সেগুলোর সলিউশন দেওয়া নাই। তো এই সলিউশন গুলা সাপোজ আমরা জোড় সংখ্যাগুলার কোশ্চেনের অ্যান্সার জানতে চাই, তো এই জিনিসগুলো আমি কিভাবে জানতে পারবো, বা এটা কি আমার সঠিক হয়েছে কিনা, বা জিনিসটা কি আসলে অ্যাকুরেট হয়েছে কিনা, আমি কিভাবে বুঝতে পারবো? সেটার জন্যই আমরা চ্যাট জিপিটি ইউজ করব, বা চ্যাট জিপিটি অল্টারনেটিভ যেটা হচ্ছে, যেটাকে বার্ড বলা হয়, সেটাও ইউজ করতে পারি। বাট আমি রেকমেন্ড করি চ্যাট জিপিটিকেই, যেটা চ্যাট জিপিটি 4, সেইটা আমি রেকমেন্ড করি। ঠিক আছে, 3.5টা আমি রেকমেন্ড করি না। সেটা সম্পর্কে আমি বলতেছি। তো এই বই সম্পর্কে মূলত দুইটা কথাই, তেমন বেশি কিছু বলার নাই। এই বই সম্পর্কেই তেমন স্পেশাল কিছু বলার নেই। তারপর আমি যদি একটু জিনিস দেখাই, কিছু জিনিস, যেমন এই বইয়ের মধ্যে এক্সারসাইজটা আমি দেখা যাচ্ছিলাম একটু, এই যে এক্সারসাইজ, এইখানে যে এক্সারসাইজ গুলো আছে, কেউ যদি, আমি আমার ভিডিও গুলোর মধ্যে সবকিছু করে দেওয়ানো সম্ভব না, তাহলে ভিডিও গুলো অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি চেষ্টা করব এই কোর্সটা কমপ্লিট করার পর, যদি কখনো আমার সময় হয়, তাহলে আমি এক্সারসাইজের জন্য আলাদা একটা প্লে লিস্ট বানাবো, যেখানে এই যে আউটলাইনটার যে রিলেটেড যে ভিডিও, যেমন 1 নম্বর ভিডিওতে প্রপোজিশনাল লজিক নিয়ে আলোচনা করা হয়েছে, এই লজিক রিলেটেড যত এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজে যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আলোচনা করা, বা সেই জিনিসগুলোর জন্য একটা ডেডিকেটেড ভিডিও করার, যদি কখনো আমার সময় হয় তাহলে। আর আমি সবাইকে একটা কথাই বলবো, সবাই এক্সাম্পল একটা, যেমন এখানে একটা 1.1 এর মধ্যে যদি আমি বলি, তাহলে এক্সাম্পল রয়েছে 13টা। এই 13টার মধ্যে কেউ যদি 6টাও এক্সাম্পল কমপ্লিট করে, বা প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল থাকে টপিকের, তারপরও কেউ যদি 6টা এক্সাম্পল কমপ্লিট করে এবং এক্সারসাইজ থেকে প্রত্যেকটা টপিক একটা করে কমপ্লিট করে, যেমন এখানে বেজোড় সংখ্যাগুলো যেগুলো রয়েছে, যে বিষয়গুলা, সেই বিষয়গুলো মূলত একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো যদি কেউ মূলত কমপ্লিট করে, তাহলে তার আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, এখানে মূলত বিজোড় সংখ্যাগুলোর সলিউশন দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই বিজোড় সংখ্যক নাম্বারের কোশ্চেনের সলিউশন দেওয়া আছে। এখন বলি আমি যে যেমন জোড় সংখ্যা, যেমন এই জোড় সংখ্যাটার সলিউশনটা কি আমি জানবো কিভাবে?
এটা তো এখানে সলিউশনে দেওয়া নাই, তো এই জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি যেমন আমি এখানে বার্ড ইউজ করি, আর হইতেছে এখানে চ্যাট জিপিটি 4টা ইউজ করি, যেমন মাইক্রোসফট এজের মধ্যে এখানে রয়েছে, এখানে 3টা অপশন রয়েছে, মোর ক্রিয়েটিভ, মোর ব্যালেন্স আর মোর প্রিসাইজ। অবশ্যই সবাই মোর প্রিসাইজটা ইউজ করার আমি রেকমেন্ড করব। মোর ব্যালেন্সটা ইউজ করার কথা বলবো না, ক্রিয়েটিভটা চাইলেও ইউজ করা যেতে পারে বা নাও পারে, বাট আমি অবশ্যই রেকমেন্ড করবো 100% যে মোর প্রিসাইজটা ইউজ করতে। এর পিছনে রিজনটা কি, যে এর পিছনে যদি আমি রিজনটা বলি মূলত, তাহলে হবে যে অ্যান্সার গুলো খুবই অ্যাকুরেট হয়, 100% অ্যাকুরেট হওয়ার চান্স থাকে, এবং যে লজিক গুলো বলে সেগুলো একদম প্রিসাইজ থাকে, একদম প্রিসাইজ থাকে, স্ট্রেট ফরওয়ার্ড থাকে মূলত। তো আর বার্ড জিনিসটা ইউজ করা যাইতে পারে জিনিসগুলো আসলে একটু লজিক বোঝার জন্য, এখানে যেমন স্ট্রেট ফরওয়ার্ড থাকে বিষয়গুলো আমরা নাও বুঝতে পারি, তো বার্ডটা মূলত লজিকটা বোঝার জন্য ইউজ করা যেতে পারে, যে এই জিনিসটা কিভাবে হয়েছে স্টেপ বাই স্টেপ। এখানেও স্টেপ বাই স্টেপ দেখায়, বাট এখানেও স্টেপ বাই স্টেপ দেখায়, একটু ইজি ভাবে দেখায়। ঠিক আছে, যেমন আমি একটা কোশ্চেন নেই, যদি আমি এখানে যাই, সাপোজ আমি একটা কাউন্টিং এর বেসিক্স অফ কাউন্টিং থেকে একটা কোশ্চেন আমি যদি নেই এক্সারসাইজ থেকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যাই হোক। সাপোজ একটা কোশ্চেন, যেমন এই 18 নম্বর কোশ্চেনটার কোনো অ্যান্সার দেওয়া নাই, যেহেতু আমি বলছি যে ওর সময় কোনো অ্যান্সার থাকে। তো এই কোশ্চেনটা আমি নিলাম, কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, কিছু সময় নিবে, এবং এখানে অ্যান্সারটা এসে পড়তেছে, এই যে এ নাম্বারের অ্যান্সার, ডেডিকেটেড করে অ্যান্সার হলো এসে পড়তেছে, প্রত্যেকটা অ্যান্সার ডেডিকেটেড করে এসে পড়ছে। তো এই অ্যান্সার গুলো একদম 100% রাইট, কোনো ভুল হওয়ার সুযোগ নাই, কিছু কিছু জায়গায় ভুল হইতেই পারে, এআই যেহেতু একটা ভুল করতেই পারে, স্বাভাবিক। তো এই জিনিসগুলো আমরা দেখতে পারি চাইলে। ঠিক আছে, চ্যাট জিপিটি ইউজ করতে পারি, অবশ্যই ইউজ করতেই হবে, কারণ অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো প্র্যাকটিস, তো আমরা যখন প্র্যাকটিস করবো তখন এটা কাজে আসবে অনেক। আর মাইক্রোসফট এজের মধ্যে এই বিং এর যে চ্যাট জিপিটি আছে সেটা মূলত খুব ভালো কাজ করে চ্যাট জিপিটি 3.5 এর তুলনায়। ঠিক আছে, তো আর তেমন কিছু বলার নাই এই ভিডিওতে। তো এই ভিডিওতে জাস্ট এইটুকুই বলার ছিল আমার, যে কিভাবে কি ইউজ করতে হয়, কি কাজ, এই বইয়ের পিডিএফ, এই বইয়ের পিডিএফ যদি একটু সহজভাবে বলি এক কথায়, যে আউটলাইন, বইয়ের পিডিএফ, তারপর চ্যাট জিপিটির ইউজ, এই জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি লাগে। তো এই জিনিসগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই ডিসক্রিপশন থেকে দেখে নেবেন, ডিসক্রিপশন থেকে পড়ে নেবেন, লিঙ্কগুলো দিয়ে ডাউনলোড করে নেবেন, বিশেষ করে বই এবং সলিউশনের পিডিএফটা মাস্ট ডাউনলোড করে নেবেন। আর যেহেতু সিএসসি তে পড়তেছি, সবারই কম বেশি ল্যাপটপ কম্পিউটার থাকবেই, তো চেষ্টা করবো বিংটা ইউজ করার জন্য, চ্যাট জিপিটি 3.5 ইউজ না করতে, এবং বার্ডটা ইউজ করতে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার নেক্সট ভিডিও যেটা হবে সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিকের উপরে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করে দেবো, এবং প্রেডিকেটস ও কোয়ান্টিফায়ার্স এর উপরেও ভিডিওটা খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই এসে পড়বে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।